المرسلين نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল-মুহাররামাত ইস্তাহানা বিহা কাসীরুন মিনান নাস। কিছু হারাম বা নিষিদ্ধ কাজ যা অনেক লোকেরা কিছুই মনে করে, মানে বড় বড় কবিরা গুনাহ কিংবা হারাম, অথচ লোকেরা কিছুই মনে করে হারাম বিনাশ করে যায়। সেরকম কিছু হারাম কাজের বর্ণনা যেগুলো আমাদেরকে পরিহার করা জরুরি, তার কিছু সংক্ষিপ্ত পরিচয় আমরা তুলে ধরব। তার মধ্যে প্রথমে একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ধ্বংসকারী গুনাহ থেকে তার উম্মতকে সতর্ক করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত। মুবিকাত মানে হচ্ছে মুবিকাত। তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বিরত থাকো। যেই 7টি ধ্বংসাত্মক গুনাহ মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, দুনিয়াতেও ধ্বংস করে দেয়, আখিরাতেও ধ্বংস করে দেয়। এমন ভয়ানক 7টি গুনাহ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন, বলেছেন ইজতানিবু, তোমরা দূরে থাকবে এই গুনাহ থেকে। আস-সাবআল মুবিকাত মানে 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। যখন জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 7টি ধ্বংসাত্মক গুনাহ কি, তখন তিনি বললেন, এক নম্বর হচ্ছে আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। শিরিকের ব্যাপারে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। কোন ধরনের শিরিক করা যাবে না, সে ছোট হোক বা বড় হোক, সব ধরনের শিরিক থেকে বিরত থাকতে হবে। শিরিককারী দুনিয়ার জীবনে ধ্বংস, আখিরাতে ধ্বংস। দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে কল্যাণ, রহমত, বরকত থেকে বঞ্চিত করবেন, আর আখিরাতে হবে স্থায়ী জাহান্নামে। শিরিক নিয়ে যেহেতু আলোচনা হয়েছে, এজন্য শিরিক লোকেরা লম্বা কথা বলবো না। 2 নম্বর সিহর, জাদু। 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহের মধ্যে অন্যতম একটি গুনাহ হচ্ছে জাদু টনা করা, জাদু করা, অথবা জাদুকরের কাছে উপকারের জন্য যাওয়া। কাউকে ক্ষতির জন্য জাদু করা, কিংবা কাউকে বশে আনার জন্য জাদু করা। এগুলো সাধারণত আমাদের যুবক যুবতীরা অনেক সময় এই প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলোর জন্য জাদুকরের কাছে যায়, বশে আনার জন্য জাদু করে। সব ধরনের জাদুই হারাম। এমনকি জাদুকর যদি ধরা পড়ে কোথাও, তাহলে ইসলামী শরীয়তের তার শাস্তি হলো, সে যদি তওবাও করে আখিরাতে মাফ পাবে, কিন্তু দুনিয়াতে তার মুক্তি লাভের সুযোগ নেই। মানে দুনিয়াতে তার উপরে হক কায়েম করতে হবে, শাস্তি দিতে হবে যদি সে তওবা করে। এত মারাত্মক হচ্ছে জাদু। সে তওবা করলে আখিরাতে বেঁচে যাবে, কিন্তু কোথাও যদি জাদুকর ধরা পড়ে তাহলে তাকে হত্যা করতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান, যদি তওবা করে। কত মারাত্মক কথা। অথচ আমরা জাদু টনা কিছু মনে করি। এমনকি আশ্চর্যজনক বিষয়, অনেক সময় আমাদের কিছু মৌলবী টাইপের লোকেরাও জাদু করে। মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিন তাকে জাদু করে। তার কাছে বাচ্চারা যায়, ছেলেরা যায়, যুবকরা যায় তাবিজ জানার জন্য। গিয়ে বলে, হুজুর আমি ওকে পছন্দ করি, কিন্তু ও তো আমার কাছে আসে না, কথা শোনায়। তাহলে হুজুরি 10,000 টাকা দাও, 5,000 টাকা দাও, জাদু করে দেয়। জাদুগুলো ইমান থাকবে না, ইমান হারা হয়ে যাবে। কেউ যদি জাদুগ্রস্ত হয়, চিকিৎসার জন্য জাদুকরের কাছে যাওয়া যাবে না। আমার শরীর সম্মত চিকিৎসা আছে। কেউ জাদুগ্রস্ত হলেও চিকিৎসার জন্য, জাদু থেকে মুক্তি লাভের জন্য, শেখার জন্য কোন জাদুকরের কাছে যাওয়ার সুযোগ নাই। বরং শরীর সম্মত চিকিৎসা ফর্মুলা সে অবলম্বন করবে। 3 নম্বর হচ্ছে মাকাতুন নাফস আল্লাযী হারামাল্লাহ ইল্লা বিল হক। কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহের মধ্যে অন্যতম বড় কবিরা গুনাহ হচ্ছে কাউকে অন্যায়ভাবে হত্যা
মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছা করে কাউকে হত্যা করে তাহলে তার উপরে আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহ তাআলার লানত নাজিল হয় এবং তার দুনিয়াতে তার শাস্তি হচ্ছে তাকে কিসাস দেওয়া, হত্যা করা। কিন্তু আজকের এই সময় এসে আমরা এমন একটা যুগে সংবিধানে বসবাস করতেছি এই পৃথিবীতে, তখন হত্যাকাণ্ড মানুষের কাছে কোনো ব্যাপারই না, একেবারে স্বাভাবিক হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হয়, শিশুদেরকে হত্যা করা হয়, নারীদেরকে হত্যা করা হয়, সন্তান পিতাকে হত্যা করে, পিতা সন্তানকে হত্যা করে, নিষ্পাপ শিশু তাদেরকে যৌন চাহিদা পূরণ করে হত্যা করে। মানুষগুলো যেন পশু হয়ে গেছে, অমানুষ হয়ে গেছে। আমরা যেন অমানুষের সমাজে বসবাস করতেছি। এগুলো কি মানুষের কাজ? এগুলো অমানুষের কাজ। ছোট্ট নাবালক শিশু কিছু বুঝে না, 4 বছর 5 বছর 3 বছর, এই এত ছোট্ট এই নিষ্পাপ শিশুর উপরে ঐশাসিক অত্যাচার, এরপরে আমার হত্যা করে। কোন সমাজে আমরা বসবাস করি? এর মূল কারণ হলো হত্যাকাণ্ডের সঠিক বিচার ব্যবস্থা না থাকা। হত্যার পরিবর্তে যদি সাথে সাথে হত্যা করা হতো তাহলে আমাদের সমাজে আজকে এই ধরনের পৈশাচিক ঘটনা আমাদের দেখতে হতো না। কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, আল্লাহ তাআলা বলেছেন মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালা আন-নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়া আন-নাস জামিআ। কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে, সেই জন্য পৃথিবীর সমস্ত মানুষগুলোকে হত্যা করলো অন্যায়ভাবে। সাপোজ মনে করেন বর্তমান পৃথিবীতে 850 কোটি মানুষের বসবাস। আপনি যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেন, আল্লাহ তাআলা বলছেন আপনি 850 কোটি মানুষকে হত্যা করলেন। ফাকাআন্নামা কাতালা আন-নাস জামিআ, সেই জন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়। ওয়া আহইয়াহা ফাকাআন্নামা আহইয়া আন-নাস জামিআ, আর যদি কেউ একজন ব্যক্তিকে হত্যাকাণ্ডের শিকার থেকে বাঁচিয়ে দেয়, সে যেন পৃথিবীর সমগ্র মানুষগুলোকে বাঁচিয়ে দেবে। আফসোসের বিষয়, এই ধরনের পৈশাচিক হত্যাকাণ্ড যখন ঘটে আমাদের চোখের সামনে, কেউ এগিয়ে আসে, পাশেই বসে থাকে, ভিডিও করে, ছবি না ভিডিও করে, লাইভ করবে, কিন্তু এই মাসলুম মানুষটার পাশে গিয়ে দাঁড়ায়। এটাই হয়ে গেছে আমাদের সমাজের অবস্থা, এটাই হয়ে গেছে আমাদের রাষ্ট্রের অবস্থা। আর কিছুদিন পর্যন্ত জানেন সরকারি বাহিনী মানুষকে গুম করতো। যারা মানুষের নিরাপত্তা দিবে তারাই গুম করে নিয়ে হত্যা করে। এমন সমাজে আমরা বসবাস করি। যদিও সেই অবস্থা থেকে কিছুটা মুক্তি আমরা পেয়েছি, কিন্তু জানা নাই যে এই মুক্তিটা দীর্ঘস্থায়ী হবে কিনা, নাকি আবার সে পিছনের দিকে আমরা ব্যাক করবো, ফিরে যাবো। আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ হত্যাকাণ্ড নতুন করে আবার শুরু হয়ে গেছে। শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে, কারণে অকারণে, 100 টাকার জন্য, 200 টাকার জন্য, 1000 টাকার জন্য, অথবা সামান্য একটু ঝগড়া হয়েছে এই জন্য। এগুলো কল্পনারও অতীত। কিয়ামতের একটি আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকফুরুল হারাজ। সাহাবায়ে কেরাম বললেন কিয়ামতের আলামত হারাজ, অনেক বেশি হারাজ হবে। হারাজটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাজ মানে হচ্ছে ব্যাপকভাবে হত্যাকাণ্ড চলতে থাকবে পৃথিবীতে। এমনকি যারা হত্যা করবে তারাও জানবে না কেন হত্যা করতেছে, যাদেরকে হত্যা করা হবে তারাও জানবে না কেন তাদের হত্যা করা হচ্ছে। যে করবে সেও জানবে না কেন করতেছে, আর যাকে হত্যা করা হবে সেও জানবে না কেন তাকে হত্যা করা হচ্ছে। আজকে আমরা সেটাই দেখছি।
কিয়ামতের আলামত হচ্ছে এভাবে ব্যাপকভাবে হত্যাকাণ্ড ছড়িয়ে পড়া, রাজনৈতিক সামান্য দ্বন্দ্বের কারণে মানুষের জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হয়। এটা গণতান্ত্রিক দেশ, বিভিন্ন রাজনৈতিক বেড়েই স্বাভাবিক, কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে একজন মানুষের জীবনটা তুমি নিঃশেষ করে দেবা, এই অধিকার তোমাকে কে দেবে? 7টি ধ্বংসাত্মক গুনাহ অন্যতম একটি গুনাহ হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা, যা আল্লাহ তাআলা ছাড় দিবেন না। অন্যায়ভাবে কোনো ইমানদারকে হত্যা করলে আল্লাহর গজব নাযিল হয় তার উপর, আল্লাহর লানত নাযিল হতে থাকে তার উপর, এবং তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ঘোষণা দিয়েছে। সাবধান হতে হবে এই সকল মারাত্মক ভয়াবহ গুনাহ থেকে। এরপরে 7টি ধ্বংসাত্মক গুনাহের অন্যতম আরেকটি গুনাহ হচ্ছে আকুল রিবা, মানে সুদ খাওয়া। সুদ খাওয়া, সুদ দেয়া দুটোই হারাম। সুদ খাওয়াও যাবে না, সুদ দেওয়াও যাবে না। আপনাকে যদি আমি খবর নিই অনেকেই পাওয়া যাবে এই বিদেশে আসছেন সুদে টাকা নিয়ে, আর টাকা দেয় না, সুদে টাকা নিয়েছেন, সেটা দিয়ে ভিসা কিনেছেন, টিকিট কিনছেন, আবার আসছেন। এখন আপনি বলেন তো, এত বড় হারাম কাজ করে আপনি এখানে আসলেন, আল্লাহ কি আপনার মধ্যে রহম করবেন? এখানে আসার পরে যখন দেখেন চাকরি নাই, কফিলে বেতন দেয় না, এখানে দেয় না, তখন কাকে গালা দেয় যাবে? কারে দোষ দিবেন? নিজেকে নিজে দোষারোপ করুন। আপনি সুদের টাকা দিয়ে কেন আসতে গেছেন হারাম দিয়ে? আপনার জীবনে ইনকাম গুলো কি হারাম হবে, যার সূচনাই হারাম? আপনি এই ভাই, আপনি একটু করে করে কথা বলেন দেখেন, তাও সামনে বসে আপনি সূচনায় যা করেছেন হারাম দিয়ে, সেখানে গল্প থেকেও ব্যবসা করতে পারেন। আপনি একটা ব্যবসা করবেন, যদি হারাম দিয়ে ব্যবসা শুরু করেন, কিভাবে আমরা রহমান আশা করবো সেখানে? তাহলে সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না। অতীতে যা করে ফেলেছে খালেজ ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। ও আকলু মালিল ইয়াতীম, অন্যতম আরেকটি ধ্বংসকারী গুনাহ হচ্ছে ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। আপনার ভাই মারা গিয়েছে, ওই ইয়াতীম ভাই তার বাচ্চাদের রেখে গিয়েছে, আপনি ক্ষমতাবান, ছোট বাচ্চা ইয়াতীম কিছুই বোঝে না, তাকে আপনি তার বাবা ওয়ারিশি সম্পত্তি ঠিক মতো দিলেন না, বুঝিয়ে নিজে কিছু ভক্ষণ করলেন, অথবা নিজে অর্ধেকটা নিয়ে নিলেন, অথবা পুরোটাই নিয়ে নিলেন। এরকম ঘটনা আমাদের দেশে অহরহই ঘটে। ইয়াতীমের সম্পদ ভক্ষণ করার মানুষের অভাব নেই, কিন্তু ইয়াতীমের প্রতি সদাচরণ করা, সদ্ব্যবহার করা, তার অধিকারগুলো সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, এরকম মানুষের প্রচুর অভাব। আশ্চর্যজনক বিষয় দেখবেন, একটা যেটা বলো হত্যাকাণ্ড, ভাই ভাইকে খুন করে ফেলে একটু জমির জন্য, একটা কাছের জন্য, একটা দেয়ালের জন্য। মানে উনি ওনার ঘরে দেয়াল দিয়েছে, ভাই এটা নিষেধ করেছে, এটা নিয়ে হত্যা করে। একটা মুরগি নিয়ে মানুষ হত্যা করে, কাউকে আগুন ভাই হত্যা করে, ভাতিজাকে হত্যা করে। আমাদের সমাজ নিচে নামতে নামতে কোন পর্যায়ে চলে গেছে ভাবতেও অবাক লাগে। মুসলিম দেশে জনপদ এরকম হওয়ার কথা ছিল, এরকম হওয়ার কথা ছিল। আমরা নামে শুধু মুসলমান, কিন্তু আমাদের কার্যাবলী, আমাদের কর্মকাণ্ড, আমাদের কথাবার্তা ইসলাম থেকে অনেক অনেক দূরে, যার জন্য নানা ধরনের বিশৃঙ্খল, উশৃঙ্খল, মারামারি, কাটাকাটি, ফাসাদ ভরে গেছে আমাদের সমাজ। এরপরে অন্যতম আরেকটি 7টি গুনাহের মধ্যে ধ্বংসকারী, জীবন ধ্বংসকারী গুনাহ হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। মানে কোথাও যদি মুজাহিদরা আল্লাহর পথে জিহাদ করতে আসে, জিহাদ যদি প্রকৃত জিহাদ কোথাও শুরু হয়, যে কোনো মারামারিকে আপনারা জিহাদ বলবেন না। যদি কোথাও ইসলামের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কোথাও যুদ্ধ লেগে যায়, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানেরা, সেই যুদ্ধের ময়দান থেকে মুজাহিদদের কমান্ডারের অনুমতি ছাড়া পালিয়ে যাওয়া, এটাও
7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহের অন্যতম কবিরা গুনাহ। কারণ এই পালিয়ে যাওয়ার কারণে মুসলিম বাহিনী দুর্বল হয়ে যাবে। এমনকি তারা শত্রুদের কাছে ইনফরমেশন দিতে পারে, তথ্য দিতে পারে, যা মুসলমানদের ক্ষতিকারক। এই জন্য কোথাও যদি প্রকৃত জেহাদ শুরু হয়, সেই জেহাদের ময়দান থেকে আমিরের অনুমতি ছাড়া পালিয়ে যাওয়া, এটাও 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহের মধ্যে অন্যতম কবিরা গুনাহ। আরেকটি ধ্বংসাত্মক কবিরা গুনাহ হচ্ছে ওয়াকাফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী পুত পবিত্রা নারী, তাদেরকে ব্যভিচারের তুহমাত দেয়া। ভয়ঙ্কর কথা। একজন মুসলিম নারী, অবলা নারী, উদাসী, অত প্যাঁচ বুঝে না, আপনি শত্রুতামি করে তার বিরুদ্ধে ব্যভিচারের তুহমাত দিয়ে বসলেন। আর এই কাজটা প্রবাসীদের মধ্যে খুব ঘন করে দেখা যায়। প্রবাসীরা করে কি, দেশের দুশ্মনী এখানে এখানে উদ্ধার করে। হঠাৎ করে তুমি এখানে বসে আছো, তোমার বউ তার একজনের সাথে গেছে, খাও হয়তো তুমি খবর রাখো তোমার বউ অমুকের সাথে পরকীয়া করতেছে, পুরোটাই খাও। তুমি এই কাজ করো, খোঁজ খবর রাখো, তোমার বাড়ি বসে আছে। মানে অহিত একটা পরিবারের ভিতরে আগুন লাগিয়ে দেয়, ক্যান্সার লাগিয়ে দেয়, পরিবারটাকে ধ্বংস করে দেয়। শুরু হয় অবিশ্বাস, স্বামী এবং স্ত্রীর মাঝে অবিশ্বাস, সংসারে শুরু হয় ক্যান্সার, ফাঁসা, একটা সময় দেখা যায় তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, অথবা অন্যত্র চলে যায়। তো কোনো নারীকে অন্যায় ভাবে শত্রুতা বশত এভাবে ব্যভিচারের তুহমাত দেয়া, এটাও ধ্বংসাত্মক কবিরা গুনাহের মধ্যে অন্যতম কবিরা গুনাহ। প্রিয় ভাইরা, এরপরে বেশ কিছু গুনাহ রয়েছে যা আমরা কিছু মনে করি না। যেমন ওয়াদা ভঙ্গ করা। আপনি কারোর থেকে টাকা নিলেন, 1 মাস পরে ফেরত দিবেন, দিচ্ছেন না। কাউকে বলেন আমি বিকেল আসতেছি, আমার জন্য পয়সা দেব, উনি বিকাল গড়িয়ে রাত পর্যন্ত আপনার জন্য বসে আছে, আপনার খবর নেই। বললেন আমি আসতেছি, অথচ খবর নেই। এই যে ভাই আমি কিন্তু কাছেই আছি, শুধু শুধু মিথ্যা কথা বলে, বেচারা আপনার জন্য বসে আছে, আপনি যাচ্ছেন না। এই যে ধোকা দিচ্ছে, ধোকাবাজি আরেকটি হারাম, ওয়াদা ভঙ্গ করা আরেকটি হারাম, মিথ্যা কথা বলা আরেকটি হারাম। এমনকি মিথ্যা কথাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وإياكم والكذب، সাবধান মিথ্যা থেকে। فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। সাবধান, মিথ্যা হচ্ছে বিভিন্ন পাপাচারের মূল, এবং এই পাপগুলো মানুষকে জাহান্নামে নিয়ে যায়। وإن الرجل لا يكذب حتى يكتب عند الله كذابا। এমনকি কোনো ব্যক্তি যদি ঘন ঘন মিথ্যা কথা বলতে থাকে, একটা পর্যায়ে আল্লাহ তাআলার কাছে সে মহা মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। আপনি ঘন ঘন মিথ্যা কথা বলবেন, আল্লাহ তাআলার কাছে মহা মিথ্যাবাদী হয়ে যাবে। কি মারাত্মক কথা! অথচ আমরা শুধু শুধু মিথ্যা কথা বলি, শুধু শুধু। বাজার যাবা না, হয়ে যাবো না, একটু করে ঠিকই চলে যায়। চিন্তা করে যদি বলি যাবো, তাই কিনা আমার সাথে রওনা দেয়, অথবা আপনি না আমার বলে যে আমার কিছু কিনে নিয়ে এসে, এই জন্য না ভাই ওজন খালি খেলে হয়ে যাবে। বাজার করছো না ভাই, পকেটে পয়সা নেই, 2 সপ্তাহ জবাব করবা, অথচ ঠিকই গতকাল বাজার করে নিয়ে আসছে। এইভাবেই মিথ্যা কথা আমাদের কাছে খুব স্বাভাবিক হয়ে যাচ্ছে। এটা ইমানদারের লক্ষণ নয়। ইমানদার এভাবে মিথ্যা কথা বলতে পারে না। মুনাফিকদের আলামত হচ্ছে মিথ্যা কথা বলা। আপনি মিথ্যা কথা বলছেন। আরেকটি মারাত্মক কবিরা গুনাহ, যা ব্যভিচারের থেকে ভয়ঙ্কর, অথচ এক শ্রেণীর লোকেরা অবলীলায় করতে থাকে। সেটা কি? সেটা হচ্ছে সমকামিতা। সমকামিতা ব্যভিচারের থেকে মারাত্মক। ব্যভিচারীকে যদি ধরা হয় বা ধরা পড়ে, সেক্ষেত্রে যে শাস্তি, কিন্তু কেউ যদি সমকামিতা করে, তার শাস্তি ব্যভিচারের থেকে ভয়ানক। ব্যভিচারীদের শাস্তি আর সমকামীদের শাস্তি। সমকামিতা যদি কেউ করে, ওলামায়ে কেরাম কেউ বলছেন তাকে পাহাড় থেকে ফিরে দিয়ে হত্যা করতে হবে, কেউ বলছে তাকে আগুন করে হত্যা করতে হবে। এবং আরো মারাত্মক বিষয় হচ্ছে, কেউ যদি কারোর সাথে সমকামিতা করে,
যে করবে এবং যার সাথে করবে উভয়কে শাস্তি দেওয়ার কথা আসছে। এত বড় মারাত্মক এই সমকামিতা। কিন্তু অনেক সময় দেখা যায় রুমের ভিতর থাকে সমকামিতা, হোস্টেলে থাকে সমকামিতা, কোনো খবর নেই। সমকামিতা মানুষের চেহারা লাবণ্যতা নষ্ট করে দেয়, মানুষের জীবনটাকে আল্লাহ তাআলার গজবের মধ্যে, লাআনাতের মধ্যে ফেলে দেয়। যেমন চেহারা লাবণ্যতা চলে যায়, স্বাস্থ্য ভেঙে পড়ে, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায়, জীবনটা শুধু পেরেশানি আর হাহাকারের মধ্যে ডুবে যায়। কারণ হচ্ছে সমকামিতার মতো ভয়াবহ গুনাহ আমাদের সমাজে আজকে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন হোস্টেলগুলোতে প্রায় এই ধরনের ঘটনা ঘটে। সমকামিতা ভয়ঙ্কর কবিরা গুনাহ। যদি কোনো সমকামী ধরা পড়ে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই পৃথিবীতে। অথচ এই সমকামিতার মতো এত ভয়ঙ্কর গুনাহ অনেকের কাছে কোনো ব্যাপারই না, কিছুই না। আরেকটি ভয়ঙ্কর কবিরা গুনাহ যা আমাদের কাছে খুবই স্বাভাবিক, সেটা হচ্ছে হস্তমৈথুন করা, মানে নিজে নিজে বীর্যস্খলন ঘটানো। অনেকেই শয়তান অসংখ্য দিতে থাকে, তুমি বিদেশে পড়ে আসো, আশেপাশে বউ নাই, সুতরাং মাঝে মাঝে এইভাবে শয়তানিগুলো করো। এই আপনার সমকামিতার পরপরই হচ্ছে এ ধরনের হস্তমৈথুনের গুনাহের স্তর। এ ধরনের গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ। এমনকি হস্তমৈথুন অভ্যাস করে হয়ে গেলে, এই ধরনের পাপাচারের অভ্যাস যদি কেউ হয়ে যায়, আর সাথে পারে না, সুযোগ পেলে এগুলো করতে থাকে। আপনার যদি খুব মারাত্মক ধরনের সেক্সুয়াল পাবলিক হন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার টিপস দিয়েছেন উম্মতকে। কেউ যদি প্রবাসে থাকার কারণে খুব বেশি সেক্সুয়াল হয়ে যায়, তারপর কাজ ছুটিতে যাবে, বয়সের সময় কাটে আসবে। সেটাও যদি সম্ভব না হয়, রোজা রাখ, নফল রোজা মানুষের জৈবিক চাহিদা দুর্বল করে দেয় এবং সেক্সুয়াল ভাবনা দুর্বল করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له যে ব্যক্তি আপনার বিবাহ করতে সক্ষম, সে বিবাহ করবে, কিন্তু বিবাহ করতে সক্ষম না হলে সে রোজা রাখবে। এই রোজাটাই তার জন্য প্রতিষেধক। তো প্রবাসী যারা আছে, আপনাদের এই ধরনের পাপাচার থেকে বিরত থাকা। আপনি সাপ্তাহিক রোজা রাখেন, সোমবার, বৃহস্পতিবার, অথবা মাসিক রোজা রাখেন 13, 14, 15। এই নফল রোজার অভ্যাস করে দেখবেন অটোমেটিক আপনার ভেতরে এই শয়তানি চিন্তাগুলো আসবে না। আরো বেশ কিছু গুনাহের পরিচয় আছে, সেটা আজকে সময় নেই আমাদের, শেষ করে দিতে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ভয়ঙ্কর দুনিয়া এবং আখিরাত বিনষ্টকারী, দুনিয়া এবং আখিরাত ধ্বংসকারী এই ধরনের ভয়ঙ্কর গুনাহ থেকে আমাদের প্রত্যেকের উপর আল্লাহ হেফাজত করুন। আমাদের প্রত্যেকের আল্লাহ তাআলা ঈমান এবং আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আলা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ফিনিশ নাই করেন।